আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং অনেকটা বেশি লম্বা সময় না, বাট তারপরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বেশ ভয়ঙ্কর ঘটনা, যখন শুনলাম বা পড়লাম ঘটনা সম্পর্কে বেশ ভালো লাগলো। ঘটনা শুরু করার আগে একটু যদি বলি যে আসলে কেমন লাগে যদি আপনাদেরকে এমন ঘটনা শোনাই যে আপনারা সবসময় জানেন বা সবসময় আমরা যেটা মানুষ হিসেবে আমাদের চুল নখ বড় হয় স্বাভাবিক, কিন্তু কেমন হয় যদি আপনারা কখনো শুনে থাকেন এরকম একটা ঘটনা যে কোনো পুতুলের চুল লম্বা হচ্ছে বা দাঁত বের হচ্ছে বা মুখ যেটা মুখমণ্ডল মানে মানে মুখমণ্ডলটা আসলে জায়গায় আছে বাট হা করছে, এরকম দাঁত বের হচ্ছে বা চুল বড় হচ্ছে কোনো পুতুলের, তাহলে আপনাদের কেমন লাগবে সেই ঘটনাটা? হ্যাঁ, এরকম একটা ঘটনা নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লাগবে। তো ঘটনাটা শুরু করি। ঘটনাটা হচ্ছে আপনার 1918 সালের দিকে ঘটনা। আমি যতটুকু পড়েছিলাম তখন পরে তারপর যতটুকু জানতে পারলাম, 1918 সালের ঘটনা। একটা ফ্যামিলি ছিল। ফ্যামিলিতে তারা হচ্ছে আপনার 4 জন মানুষ, মা বাবা ভাই বোন। তো আমি ভাই বোনের নামগুলো বলে রাখি, আপনাদের বুঝতে সুবিধা হবে। ভাইয়ের নাম হচ্ছে আপনার সুজুকি, আর বোনের নাম হচ্ছে চ্যান। তো ভাই হচ্ছে সুজুকি এবং বোন হচ্ছে চ্যান। এটা বলে না কারণ হচ্ছে আপনাদের সুবিধার্থে, বোঝার সুবিধার জন্য আপনাদের সেই গল্পটা এগোবার জন্য বা বোঝার জন্য সেটা বেশ ভালো হবে, তাই আমি আগেটা বলে রাখলাম। তো আজকের ঘটনাটা হচ্ছে ডল নিয়ে, যে ডলটার নাম হচ্ছে অকিকু ডল। অকিকু ডল নিয়ে আসলে আপনারা গুগলে সার্চ করেন তাহলে দেখতে পারবেন, এবং এটা নিয়ে অনেক ভিডিও আছে। তাই চিন্তা করলাম এই টপিকটার উপর একটা ভিডিও বানানো যায়। তো অকিকু ডল যেটা হলো যে আসলে মানে ভাই বোনের শুরু থেকে যদি বলি একবারে, ভাই বোনের একটা সুন্দর সম্পর্ক ছিল, 4 জনের পরিবার ছিল, খুব স্বাভাবিক জীবন ছিল। একটা সময় যেটা হয়, তার বোনের জন্মদিন চলে আসে এবং তার ভাই কিন্তু টুকটাক কাজ করতো, বাট তাদের ফ্যামিলি ছিল খুবই গরিব বলতে গেলে। কারণ হচ্ছে যে একরকম দিন এনে দিন খাওয়ার যে বিষয়টা সেরকম। বাবা কাজ করতেন হচ্ছে আপনার একটা মানে একটা গুদামের মতো একটা জায়গায় কাজ করতেন, বস্তা আনা বা বিভিন্ন কাজ করতেন এবং দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা আর কি পরিবারের। কিন্তু তার ভাই তার বোনকে খুব ভালোবাসতো, যার কারণে তার বোনের জন্মদিনে ভাই চেয়েছিল যে একটা যদি ভালো কোনো উপহার দেওয়া যায় সেজন্য। তো ভাই জানতো যে আসলে তার বোন সবসময় একটা বায়না ধরে জন্মদিনে, সেটা হচ্ছে আপনার একটা পুতুলের জন্য। সে একটা পুতুল কিনবে, ছোট বোন তাই। তো ভাই আসলে যেহেতু অনেক আদর করে তার বোনকে, তাই সে চিন্তা করে যে আমি একটা পুতুল ওকে অবশ্যই কিনে দিব। আর বাবার পক্ষে সেটা সম্ভব না, কারণ বাবা হচ্ছে মানে অনেক কষ্ট করে, প্লাস হচ্ছে মানে অনেকটা বলা যায় যে অনেক কষ্টের পরিবার, তো তাই আসলে বাবা অতটা জিনিসটাকে বাবার স্বার্থ নেই যদি সেটা বলা হয়। তো জাপানের জাপানের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিন্তু বাজার বসে তখন সময়কার। তো বাজারে তখন যেটা হয় যে আপনার সুজুকি, হ্যাঁ সুজুকি আপনার হচ্ছে যে সে যায়। আমি সরি, কারণ হচ্ছে সে নামগুলো অনেকটা কঠিন, তাই আসলে একটু বলা মুশকিল হয়ে যাচ্ছে। সুজুকি যে তার ভাই, সে তার বোনের জন্য একটা পুতুল নিয়ে আসার চিন্তা করে। সেটা কিন্তু তার বোন জানে না। তখন সে বাজারে যায় এবং বাজারে যাওয়ার পর সে খুঁজতে থাকে কোনো সুন্দর ভালো পুতুল, যেটা দেখে তার বোন কিন্তু বেশ খুশি হয়। সেরকম একটা পুতুল সে কিনতে চায়। অবশেষে একটা দোকান সে পায়। দোকানের বাইরে থেকে সে দেখে যে গ্লাসের ভিতরে একটা খুব সুন্দর করে পুতুলটা রাখা আছে, খুব সুন্দর পুতুল, এবং সে পুতুলটা আর 5-6টা পুতুল থেকে আলাদা। সে দেখেই ভালো লাগলো তার পুতুলটাকে, যে বেশ ভালো লাগছে, দেখার মধ্যে পার্থক্য আছে। তো সেই পার্থক্য সে বুঝলো 5-6টা পুতুল থেকে এই পুতুলটা বেশ ভালো লাগছে, এবং সে চাইলো যে ঠিক আছে এই পুতুলটা যদি আমি কিনে ফেলি, আমি মনে করি সে বেশ খুশি হবে। তারপর সে যেই কথা সেই কাজ, সে হচ্ছে আপনার সেই পুতুলটা কিনে ফেলে। কেনার পর হচ্ছে সেই পুতুলটা নিয়ে সরাসরি চলে যায় তার বোনের কাছে এবং গিয়ে জন্মদিনের জন্য উপহারটা দেয়, এবং সেটাই কিন্তু সে অকিকু ডল।
তারপর তার বোন তার নাম এই পুতুলটা বেশ বেশ খুশি হয় এবং তার ভাইকে সে ধন্যবাদ জানায় এবং সেই পুতুল দিয়ে সে কিন্তু খেলে, গোসল করায়, পুতুলের সাথে সময় কাটায়। মানে তার বোন এখন 24 ঘন্টা ওই পুতুলের সাথেই সময় কাটায়। তার বোন এত পরিমাণ পুতুল নিয়ে খেলা শুরু করে যে একটা সময় আপনার হচ্ছে পুতুলের একটা নাম দিয়ে দেয়, আর সেই নামটা হচ্ছে অকিকু, যেটা অকিকু ডল নামে আসলে ঘটনাটা আসলে শুরু প্রচলিত। সেই ডলের নাম দিয়ে দেয় অকিকু এবং তার বোন, যার নাম হচ্ছে আপনার চ্যান, চ্যান, সেই চ্যান মানে তার বোন শুরু করে হচ্ছে আপনার পুতুল নিয়ে খেলা শুরু করে। তো ভাই বেশ খুশি, বোনও খুশি, পরিবার খুশি, ভালো ভালো চলছে। কিছুদিন পর যেটা হয় যে তার বোন একটা হচ্ছে বাইরে খেলতে যায় এবং কোনোভাবে মশার কামড়ে সে আক্রান্ত হয়, মশার কামড়ে খায় এবং হচ্ছে ম্যালেরিয়া রোগে সে আক্রান্ত হয় তার বোন। ম্যালেরিয়া রোগে আক্রান্ত হওয়ার পর যেটা হয় যে তার বোন বেশ অসুস্থ হয়ে যায় এবং একটা টাইমে আসলে তার বোন মারা যায় ম্যালেরিয়া রোগের কারণে। তারপর জাপানিজ যে কালচার বা জাপানিজ ধর্মীয় যে বিষয়টা, সেটা আসলে তারা যেটা করে মরদেহ পুড়িয়ে ফেলে। তো মরদেহ পুড়িয়ে ফেলে এবং তার সাথে হচ্ছে আপনার তাদের কালচার অনুযায়ী যে কোনো মানুষের যদি কোনো পছন্দের জিনিস থাকে সেটাও কিন্তু তারা পুড়িয়ে ফেলে লাশের সাথে। তো তারা যেটা চিন্তা করে সেটাই যে পুড়িয়ে ফেলবে সে লাশের সাথে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে কি যে আসলে বিভিন্ন কোনো রিচুয়াল বা কোনো ধর্মীয় কোনো বিষয়ের জন্য আসলে সেটা তারা করেনি, কোনো পারমিশন পায়নি বা এরকম কিছু একটা, যার কারণে সে আর ওই যে অকিকু ডল যেটা তার বোনের পছন্দের জিনিস ছিল ওটাকে সে কিন্তু আর তারা কিন্তু পোড়ায়নি এবং তার বোনের সৎকার তারা এভাবেই করে। তারপর তার ভাই সেই পুতুলটাকে নিয়ে তাদের বাসার একটা সেলফে রেখে দেয়। এইভাবে আসলে মোটামুটি দিন মানে চলতে থাকে ভালো। এরপর থেকে আসলে ঘটনা শুরু হয়। তার ভাই যখন রাতে ঘুমিয়ে থাকে তখন বেশ তার বোনের রুম থেকে চিৎকার, মানে কান্নার শব্দ, হাসির শব্দ, চলাফেরার শব্দ এরকম কিন্তু শুনতে থাকে এবং এটা খুবই সাধারণ হয়ে যায়। সে মনে করে যে আসলে এটা হয়তো আমার মনের ভুল, কারণ সে তো বেঁচে নেই। এবং এই ঘটনাগুলো সে তার মা বাবাকেও বলে। তার মা বাবা বলে যে আচ্ছা ঠিক আছে, এটা মনের ভুল, কারণ সে তোমার বোন, সো এটা হতে পারে, এটা স্বাভাবিক, চলে গেছে এবং তাই এরকম হয়েছে। তো এভাবেই আসলে চলতে থাকে। একটা পর্যায়ে একদিন যেটা হয়, তার ভাই আপনার হচ্ছে যে শেলফটা খুলে, তাদের শেলফটা হচ্ছে কবার্ডের মতো, ওয়ার্ড্রপের মতো লাগানো থাকে, এটা খুলে তারপর বিভিন্ন জিনিস বের করতে হবে। তো সে ওই কবার্ডের ভিতরে কিন্তু পুতুলটা রেখেছিল। তো সে যেটা দেখে যে পুতুলের যে চুলটা সেটা মানুষের মতো মানে লম্বা হয়ে যাচ্ছে, মানে আগে ছিল ঘাট পর্যন্ত পুতুলের চুল, কিন্তু এখন দেখা যায় একটু নিচে চলে আসছে। সে চিন্তা করলো যে আমি কি চোখে ভুল দেখছি কিনা, বা এটা তো চুল খাটো ছিল, তাহলে এখন লম্বা হয়ে গেল কীভাবে। সে তার মা বাবাকে বলে এবং মা বাবা কিন্তু তখন বলে যে না, এটা তো সম্ভব না, এটা পুতুলের চুল আবার লম্বা হবে কীভাবে, তার মা বাবা এরকম বলে। তারপর তার মা বাবা হচ্ছে, তার মা বিশেষ করে ওই পুতুলের চুলটা কেটে আগের জায়গায় নিয়ে আসে এবং সেটা শেলফে রেখে দেয়। এরপর থেকে আসলে আরো ভয়ঙ্কর অসুবিধা শুরু হয়। তারা বাসার মধ্যে বিভিন্ন ছায়ামূর্তি, বিভিন্ন ধরনের হচ্ছে চিৎকার চেঁচামেচি, বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়। কাজ বলেন, পারিবারিক বলেন, আর্থিক বলেন, সব দিকে সমস্যা চলে আসে। এবং তার মা বিশেষ করে যেটা হয়, একদিন স্বপ্নে দেখে যে তার মেয়ে কান্না করছে এবং সে বলছে তার মেয়ে স্বপ্নে এসে যে আমার পুতুলের চুল তুমি কেন কেটে ফেললে। এবং হচ্ছে আপনার ওই জিনিসটার পর সে যখন ঘুম ভাঙে, তার মার ঘুম ভাঙার পর মধ্যরাতে তার মা দেখে যে তার মায়ের বুকের উপর সে পুতুলটি বসে আছে এবং মা চিৎকার করে এবং বাবা এবং ভাই দুজন যারা ছিল বাসায় তারা চলে আসে ওই রুমে, মায়ের রুমে। তারা এসে দেখে যে মা চিৎকার করছে। মা বলে যে আমি এরকম স্বপ্ন দেখলাম, উঠে দেখলাম যে পুতুলটা আমার বুকে। তো তখন আসলে পাওয়া যায়নি কোনো পুতুল। তখন তার ভাই দৌড়ে গিয়ে সেই শেলফে কিন্তু খোঁজে যে যেখানে পুতুল রাখা ছিল, সে গিয়ে দেখে যে পুতুল তো জায়গাতেই আছে। এই একটা ঘটনা। সেকেন্ড ঘটনা যেটা হয় তার সাথে, ভাইয়ের সাথে, ওই মেয়েটার একদিন তারা দুজন মা বাবা কোথায় বেরিয়েছে, তো ভাই বাসায় ছিল, অন্য রুমে ছিল। তো তার বোনের রুমে সে কিছু একটা খুঁজতে যায়। এমন সময় সে দেখে যে
কাগজপত্র যা ছিল শেলফের মধ্যে বা টেবিলের মধ্যে সাজানো, সেগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে, এরকম অবস্থা। তো সে চিন্তা করে যে আসলে বাসার দরজা তো লাগানো, প্লাস হচ্ছে বাইরে থেকে বাতাস আসার কথা না, তাহলে এটা কীভাবে হলো? সে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, ও তো কীভাবে, মানে তারা কিন্তু তখনও বুঝতে পারেনি যে পুতুলের জন্য এরকম কিছু হচ্ছে, এবং তারা সব কিছু গুছিয়ে তারপর রেখে দেয়। এরপর থেকে যেটা শুরু হয় আরও বিষয়, তার ভাই একদিন বোনের টেবিলে বসে কিছু একটা করছিল, তখন তার চোখ জাস্ট এরকম যায়, চোখ মাথাটা এরকম সে ওই দিকে একটু ফেরায় এমনি। তখন সে যেটা দেখে যে পুতুল জায়গায় আছে, সে 2বার জাস্ট ওই দিকে তাকায়, কোনার দিকে, কারণ সে যেখানে বসে কাজ করছে যে টেবিলে ঠিক কোনার ওই সাইডে কিন্তু এখন ছিল পুতুলটা রাখা শেলফে, এই জায়গাটাতে। সাপোজ সে 2বার তাকায়, প্রথমবার তাকায় সেটা নর্মাল ছিল, সেকেন্ডবার যখন তাকায় সে স্পষ্ট দেখতে পায় ওই পুতুলটার মাথা সোজা ছিল, কিন্তু ওর দিকে মুভ করে এবং জাস্ট একটা চোখের একটা পলক সেটা দেয় মানুষের মতো স্পষ্টভাবে, জাস্ট এরকম তাকায়, একটা পলক দেয় চোখের। এইটা দেখার পর সে বেশ ভয় পায় এবং সে ওখান থেকে চলে আসে। তো এরপর আরেকটা ঘটনা ঘটে তার সাথে, যে আপনার হচ্ছে একদিন সে দরজায় নক শুনতে পায়, 3 জন, মা বাবা এবং ভাই, বাসার দরজায়। তো তখন স্বাভাবিকভাবে গিয়ে দরজাটা খুলে দেখে যে বাইরে কেউ ডবল বসে আছে বলতে পুতুল, কিন্তু বসা থাকার কথা না, পুতুল শুয়ে থাকবে, বা পুতুলের তো আসলে কোনো শেপ নাই যে সে বসে থাকবে, বাট পুতুলটা কিন্তু মানুষের মতো বসে আছে, তাকিয়ে আছে, এবং চুলগুলো মাটিতে এরকম পড়ে আছে, মানে চুল লম্বা। এটা দেখার পর তারা বেশ ভয় পায় এবং তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারা চিন্তা করে যে কী করবে। তো তারা আসলে কোনো কিছু বুঝতে পারছিল না যে এই যে সমস্যাটা বা এই পুতুলের মধ্যে কী এমন আছে, সমস্যাটা কী। তখন তারা সিদ্ধান্ত নেয় যে আসলে এই পুতুলটাকে কিছু একটা তো করতে হবে, বা সব সমস্যার মানে মূল সমস্যা যেটা এই পুতুলই। তখন একটা সময় তারা গিয়ে বুঝতে পারে এই অকিকু ডল যেটা। তারপর একটা সময় গিয়ে আপনার হচ্ছে যে টেম্পল যেটাকে বলে, মানে জাদুঘর বা জাপানে, ওই জায়গাটাতে নিয়ে রেখে দেওয়া হয়। ওই জাদুঘরে রাখার পর জাদুঘরে যে বৌদ্ধ জাদুঘরে রাখার পর বৌদ্ধ জাদুঘরে যারা ছিল, যে কর্মচারী বা যারা বৌদ্ধ যারা ছিল, তারা আসলে মানে বিভিন্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে ওই পুতুলটার জন্য। মানে তার ফ্যামিলির 3 জনই সিদ্ধান্ত নেয় যে পুতুলটাকে সরাতে হবে যেভাবেই হোক, কারণ এই পুতুলের কোনো সমস্যা আছে। তারপর হচ্ছে যে যখন আপনার দিয়ে দেওয়া হয় জাদুঘরে, তখন তারা বৌদ্ধ যারা ছিল, মানে ওই জাদুঘরে যারা আচ্ছা এটা মন্দির হবে বা হচ্ছে হয়তো কোনো জাদুঘর হবে, এরকম সামথিং, যাই হোক। তো তারা সেখানে এরকম যখন হতে থাকে, তাদের সাথেও বৌদ্ধ যারা ছিল তাদের সাথেও কিন্তু মানে বিভিন্ন স্বপ্ন দেখে, ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে। তো তারা একটা সময় চিন্তা করে যে আসলে রিচুয়াল করা দরকার। তখন তারা রিচুয়াল করা শুরু করে। রিচুয়াল করার পর আস্তে আস্তে সেটা স্বাভাবিক হয়ে যায়, এবং একটা কাচের বাঁশকে সেটাকে ওই পুতুলটাকে অকিকু ডলকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়। এবং আপনি হয়তো বললে বিশ্বাস করবেন না যে এখনো পর্যন্ত ওই পুতুলটার চুল কিন্তু লম্বা হয়, এবং ওই যে বুদ্ধ যারা রয়েছেন ওই মন্দিরে, তারা কিন্তু চুলটা কেটে ঘাড় পর্যন্ত নিয়ে আসে, মানে অরিজিনালি তার ঘাড় পর্যন্ত চুল থাকে, কিন্তু ওটা লম্বা হয়ে যায়, কেটে তারপর ওইখানে এতটুকু নিয়ে আসা ওই চুলটাকে। এবং এটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয়, এর পুতুলের চুল লম্বা হয়ে যায়। এটা তো ঠিক আছে, পুতুলের চুল লম্বা হয়ে যায়, এটাকে কেটে এখানে তারা নিয়ে আসেন। কিন্তু আরেকটা জিনিস তারা লক্ষ্য করেন যে ওই পুতুলের মুখ মানে আস্তে আস্তে করে হা করছে, এবং শুধু হা করছে না, ওই মুখের ভিতর দাঁত গজাচ্ছে ওই পুতুলের, এবং সেটা তারা স্পষ্ট দেখা যাচ্ছে বিষয়টা। আপনারা যদি গুগলে সার্চ করেন সেটা পেয়ে যাবেন, ছবিও পেয়ে যাবেন আপনারা। অকিকু ডল লিখে পেয়ে যাবেন, জাপানের একটা খুব বিখ্যাত একটা ডল, এটা এখনও আছে। তো চুল বড় হওয়া বা মুখমণ্ডল খোলা, দাঁত দেখা যাওয়া স্পেশালি একটা পুতুলের, যেটা মানুষের সাথে হয়। তো এটা একটা পুতুলের সাথে হচ্ছে, তো যেটা কিনা আসলে বেশ ভয়ঙ্কর এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যে আসলে এরকমও হয় পৃথিবীতে। তো এই ছিল ঘটনা অকিকু ডলের। এবং তারপর তারা তাদের পরিবার এখন মানে নর্মাল হয়ে যায়, বাট এখন কিন্তু মানুষ যায়
ওইখানে, এবং গিয়ে দেখতে চাই ওই পুতুলটাকে। এবং ওই পুতুলটার সাথে আসলে মানুষ ছবি তোলে বা ছবি দেখতে যায়। এখন একটা টুরিস্ট স্পটের মতো হয়ে গেছে, মানুষ সেখানে যায় দেখে ওই ওকিকু ডলকে এখন। এবং এই ঘটনাটা খুবই ফেমাস জাপানে, এবং অবশ্যই আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো এবং বেশ ভয়ঙ্কর লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি যে এটা ভালো লাগবে আপনাদের। আর পুরো ঘটনা শোনার পর অবশ্যই আপনি একটু হলে ভয় পাবেন এবং একটু হলে আপনার ভালো লাগবে। সেই জন্য আসলে এই ঘটনাটা নিয়ে আসলাম, আমার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছিল তাই। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে, এবং ভালো লাগে যেন সেরকম ঘটনায় আসলে নিয়ে আসার চেষ্টা করি। এবং দেখা যাক পরবর্তীতে আরও অনেক পুতুলের ঘটনা আছে, আমি চেষ্টা করব নিয়ে আসার জন্য। বাট শুধু পুতুলের ঘটনা নিয়ে আসবো তা না, আরও অনেক ঘটনা আছে যেটা ইনশাল্লাহ সামনে আসবে আস্তে আস্তে, দেখা যাক। তো এই ছিল ঘটনা ওকিকু ডলের পুরো ঘটনাই আমি আপনাদেরকে বললাম। আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা এবং পাশে থাকবেন, শেয়ার করে দিবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লাগলো ঘটনাটা। খারাপ লাগলে খারাপ, ভালো লাগলে ভালো ভালো, আপনার মন্তব্য আপনি লিখবেন কমেন্টে, এটাই চাইব। আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব যে প্রতি সপ্তাহে একটা হলে ভিডিও নিয়ে আসা। হ্যাঁ, আমি জানি একটু লম্বা হয়ে যায়, কাজের ব্যস্ততা থাকার ফলে আসলে নিয়ে আসতে পারি না, কিন্তু চেষ্টা করব যে প্রতি সপ্তাহে একটা হলে ভিডিও নিয়ে আসা। আসলে একটু সময়ের দরকার, লেখার একটা বিষয় আছে, ক্যারেক্টার বসানোর বিষয় আছে, ঘটনাকে সুন্দর করে উপস্থাপনের একটা বিষয় থাকে, সেটার জন্য একটু সময় আসলে লেগে যায়, যার কারণে আসলে আনতে ভিডিও বানানো আর তারপর হচ্ছে ব্যস্ততার ফাঁকে সময় বের করে সেই ভিডিওটা বানানো বেশ কষ্টকর, তাই আসলে একটু সময় লেগে যায়। তবে চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা করে ভিডিও নিয়ে আসার। এই ছিল ঘটনা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন, এবং এই চ্যানেলটা যেন আরও এগিয়ে যায় সেই চেষ্টাটাই করব। আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে, পাশে থাকবেন, এবং অবশ্যই সামনে আরও নতুন নতুন ভালো ভালো এবং ইন্টারেস্টিং ভয়ঙ্কর ঘটনা আসছে আপনাদের জন্য। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।